এই ভিডিওটি এমন একটি ভিডিও হতে চলছে যে ভিডিওর মধ্যে এত বেশি ক্ষমতা আছে যা আগামী 5 মিনিট পরে আপনার ভিতরে একটি আগুন জ্বালিয়ে দিবে। আপনি এতটা মোটিভেট তো অবশ্যই হয়ে যাবেন যে আপনার ভিতরে অশান্তি করে তুলবে আপনার পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য। যখন কথা মোটিভেশনের আসে, আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যে আমাকে এটা বলবে যে জীবনে সবচেয়ে বড় মোটিভেশন কি? এমন কি আছে যার সম্পর্কে চিন্তা করলেই প্রতিটা মানুষ তার সম্পূর্ণ শক্তি দিয়ে কাজ করা শুরু করে? সে যাই কিছু অর্জন করতে চায় তার জন্য তার নিজের জীবন পর্যন্ত লাগিয়ে দিতে রাজি থাকে। সবথেকে বড় মোটিভেশনটা কি? সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে কষ্ট, গরিব হওয়ার কষ্ট, অসফলতার কষ্ট, খালি পকেটের কষ্ট, পিছনের দিকে তাকিয়ে দেখলে নিজেকে একা পাওয়ার কষ্ট, না কারোর কোনো ফোন, না কারোর কোনো মেসেজ, শুধুমাত্র ঘরের এক কোণাতে পড়ে থাকার কষ্ট, বাড়িতে চোখের সামনে দেখতে পাওয়া নিজের বাবা মায়ের বেড়ে চলা বয়স, মায়ের অশ্রু ভেজা চোখ, আর সেই চোখের মধ্যে ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া আশা। তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার অজুহাত, তোমার অলসতা, তোমার অসফলতা আর এই চলে যাওয়ার সময়। আজ আমি তোমাকে কোনো কিছুর জন্যই অপমান করব না, আর না আমি কোন রকমের অভিযোগ করব। কিন্তু হ্যাঁ, মনে রেখো, তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মা বাবার একটি আশা জন্ম নিয়েছিল, আর তোমাকে বড় করতে করতে সেই আশাটাও তারা বড় করে নিয়েছিল। হয়তো তোমার থেকেই সেই আশাটা অনেক বড়, আর সেটা হলো তুমি তোমার জীবনে বড় কিছু অবশ্যই করবে। আজ যদি তুমি তোমার জীবনে কোনো কিছু না করে, কোনো রকমের পরিশ্রম না করে, কোনো রকমের লক্ষ্য ছাড়াই তুমি তোমার জীবনটাকে পার করে দাও, তাহলে মনে রেখো, শুধুমাত্র তুমি হেরে যাবে না, বরং হেরে যাবে সেই মা বাবার আশা যারা তোমাকে নিয়ে অনেক বড় একটি স্বপ্ন দেখেছিল। তুমি কোনো কিছুই করতে চাও না, তাই তো ঠিক আছে, তোমাকে কোনো কিছুই করতে হবে না, কেউ তোমাকে কিছুই বলবে না। কিন্তু মনে রেখো, আজ থেকে কিছু বছর পরে যখন তোমার জীবনটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, যখন তুমি অসহায় হয়ে এদিক ওদিক ছুটে বেড়াবে আর শুধুমাত্র সরকারি রেশনের ভরসাতে তোমার জীবন কাটাবে, সেই সময় তুমি ঘরের এক কোণায় বসে চিন্তা করবে যে আমি এটা করতে পারতাম, আমি আমার পরিচয় পরিবর্তন করতে পারতাম, আমি আমার নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে পারতাম। সেই সময় তোমার চোখ থেকে পানি পড়বে, যেই পানিটি তোমার গালের উপরে একটি আফসোসের চিহ্ন তৈরি করবে। আজ তোমার পরিস্থিতি তোমার শক্তিতে পরিণত হতে পারে, তোমার ভিতরে সাহস নিয়ে আসতে পারে, তোমাকে দিয়ে যে কোনো কিছু করিয়ে নিতে পারে। কিন্তু আজ থেকে কিছু বছর পরে যখন তোমার এই যৌবনটা চলে যাবে, তখন তুমি নিজেই নিজেকে দেখে আফসোস করবে, আর তখন তুমি এটা ভাববে যে ওই সময় আমি পরিশ্রম করতে পারতাম, কিন্তু আমি পরিশ্রম করিনি। আর আজ যখন আমি পরিশ্রম করতে রাজি আছি, তখন এই শরীর আমাকে সঙ্গ দিচ্ছে না। আমি এটা বুঝতে পারছি না তুমি শান্তিতে কিভাবে বসে থাকতে পারো, কিভাবে তুমি শান্তিতে ঘুমিয়ে যেতে পারো, কিভাবে তোমার চোখে ঘুম আসতে পারে, কেন তোমার রক্ত ফুটে ওঠে না। তোমার এই পরিস্থিতি দেখে একবারও কি তোমার মন তোমাকে বলে না যে তুমি এইসব কিছুর জন্য জন্ম নাওনি? একবারও কি তোমার মন থেকে এই আওয়াজটি আসে না যে আমি এইসব কি করছি? একবারও কি তুমি এটা চিন্তা করো না যে আর কত কষ্ট আমি আমার পরিবারের মানুষগুলোকে দেব? তুমি কিছু তো করো, এই পৃথিবীকে দেখিয়ে দাও যে তোমার থেকে বড় যোদ্ধা আজ পর্যন্ত এই পৃথিবীতে জন্ম নেয়নি। তুমি তোমার এই পরিস্থিতির মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে নাওনি, বরং তুমি তোমার নিজের ক্ষমতায় নিজের একটি সাম্রাজ্য তৈরি করেছো। কেন তোমার রক্ত গরম হয় না যে তুমি শুধু অন্যের ভরসায় তোমার জীবন পার করবে না? কেন তোমার রক্ত গরম হয় না যে তুমি তোমার বর্তমানকে পরিবর্তন করবে আর তুমি তোমার নিজের লাইফ নিজেই করবে? মনে রেখো, এটা হলো অনেক বড় একটি পাপ। তোমার এই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকাটা পাপ, তোমার এই পরিস্থিতিটা মুখ বুজে মেনে নেওয়াটা পাপ। তোমাকে উঠতে হবে, তোমাকে লড়াই করতে হবে, নিজেকে এটা বলতে হবে, যতদিন না আমি নিজের পরিচয় তৈরি করব, যতক্ষণ পর্যন্ত না আমি এই পৃথিবীকে আমার সামনে মাথা নত করাবো, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না, ততদিন পর্যন্ত আমি শান্তিতে বিশ্রাম করব না। এই যে তোমার পরিস্থিতি, তোমার মধ্যে গরিব হওয়ার যে কষ্ট, এই সব কিছুকে তুমি তোমার শক্তি তৈরি করো। যদি তোমাকে দিয়ে কেউ কাজ করাতে পারে, যদি তোমাকে কেউ জেতাতে অথবা হারাতে পারে, তাহলে জেনে রেখো সেটা হলো শুধু একটিই মানুষ, আর সেটা হলো শুধুমাত্র তুমি। তোমার জেদ, তোমার শরীরের রক্ত আর তোমার হারিয়ে যাওয়া শান্তি। তাই নিজেকে দাঁড় করিয়ে দাও পরিবর্তন হওয়া মানুষের মধ্যে। নিজেকে এতটা পরিবর্তন করে ফেলো যাতে তোমার পরিচয়টাই পরিবর্তন হয়ে যায়। মনে রেখো, তোমার এই পরিস্থিতি তোমাকেই পরিবর্তন করতে হবে, তোমাকেই জ্বলতে হবে, তোমাকেই চলতে হবে, প্রতিটা বাধার সঙ্গে তোমাকেই লড়তে হবে। কেউই তোমার জন্য তোমার লড়াইটা লড়তে আসবে না। এটা হলো তোমার রাস্তা, যেখানে তুমি ছাড়া আর কেউ যেতে পারবে না। তাই তুমি তোমার পরিস্থিতিটা পরিবর্তন করে দাও। ভিডিওর শেষে আমি তোমাদের
এটাই বলবো, এই বিএক্স মোটিভেশন তোমার সফলতা দেখার জন্য অপেক্ষা করবে। তুমি কি কথা দিচ্ছ তুমি আবারও ফিরে এসে কমেন্ট করবে যে হ্যাঁ আমি আমার গন্তব্যে পৌঁছতে পেরেছি? যদি আজকের এই ভিডিওটি দেখার পরে যদি সত্যি তোমার ভিতরে কোনো কিছু করে দেখানোর আগুন জ্বলে ওঠে, তাহলে এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবে না। তুমি কমেন্ট করে জানাও তুমি কি প্রস্তুত